পুজোর উদ্বোধন চলছে তখন শ্রীভূমিতে গতকালই উদ্বোধন হয়ে গিয়েছে আপনারা জানেন, কিন্তু আজ শ্রীভূমিতে একেবারে অচেনা ছবি। মহালয়ার দিনই শ্রীভূমিতে মানুষের ঢল, পুজো মণ্ডপে উপচে পড়া ভিড়, দড়ি ফেলে ভিড় নিয়ন্ত্রণ পুলিশের। সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাই শ্রীভূমির এই মুহূর্তের ছবিটা দেখাই। ঘড়িতে এখন 11:25, 11:30 বাজতে যায়। ইরন, শ্রীভূমির শ্রীবৃদ্ধি করতে সাধারণ মানুষ কি যাচ্ছেন? দেখো, ঘড়ির কাঁটা বলছে 11:30 বাজতে যায়, 12টার পথে ঘড়ির কাঁটা পায়ে পায়ে এগোচ্ছে। তবে মানুষের ভিড় যা এই রাতেও মহালয়ার রাতে রয়েছে সেটা আরো শ্লথ। কলকাতা শহরে একদম লেকটাউন চত্বরে যদি কেউ এসে তিরুপতি দর্শন হয়ে যায়, তাও একটু ফাঁকায় ফাঁকায়, অন্যান্য জায়গায় তিরুপতিতে গেলে যা ভিড় হবে তার থেকে কম যদি হয়, তাহলে ক্ষতি কি? মহালয়ার রাত প্রত্যেক মানুষ এসছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসছেন এবং তারা এই রাত যত বাড়ছে তারা ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার চেষ্টা করছেন। এক্সকিউজ মি, हिंदी? हाँ। कहाँ पे रहते हैं? भवानीपुर। भवानीपुर छोड़ के श्रीभूमि या तिरुपति देखने? हाँ, क्योंकि इसके बारे में सुना था कि ये अभी से ओपन हुआ है एंड बहुत ब्यूटीफुल बना है, सो लगा कैसा देख के? बहुत सुंदर है। अगर पूजा तो अभी स्टार्ट नहीं हुआ है ऑफिशियली, तो इतना भीड़ देख के क्या लग रहा है? क्या बस अब पूजा आ ही गई है, आज से ही पूजा स्टार्ट है। फैक्टर आ गया, फील गुड फैक्टर है, यस, वो वाइब आ गई है। आ गई है। तो एक ही पंडल या रात भर पंडल हॉपिंग की चांसेस है? खुला होगा वहाँ जाएंगे आज। আপনারাও কি ঠাকুর দেখতে? হ্যাঁ, আমরা ঠাকুর দেখতে এসেছি হাত আজকাল। ধরে রয়েছেন, এতে মহালয় হারাবেন না। মহলে হারাবো না। মহালয় হারাতে পারেন, যা শ্রীভূমির ভিড় আছে। না, শ্রীভূমি দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। পুজো শুরু? হ্যাঁ, আমাদের পুজো শুরু, একদম পুরোপুরি শুরু। জামা কাপড় নতুন না পুরনো পরে নতুন? একদম নতুন গুলো হয়েছে, সব নতুন নতুন দিয়ে আমরা আজকে শুরু করেছি। নতুন দিনের নতুন। আমি আরো একবার ক্যামেরাটাও দেখাই। রুমেলা, যেটা হয় এখানে আসলে প্রথমে ক্যামেরাটা অন এবং ক্যামেরাটা হয়ে মোবাইল বন্দি, এক তো হৃদয় বন্দি করা, তার সঙ্গে মোবাইল বন্দি করা। প্রত্যেকটা মানুষের মোবাইল হাতে রয়েছে এবং প্রতি মুহূর্তটা তারা মোবাইল বন্দি করছেন, আর তাতে ইন্টারভিউ দিতে দিতেও কথা বলছেন, সেটাও মোবাইল বন্দি করছেন। এর পরের ভিড়টা আমি যদি এবার হাঁটতে হাঁটতে যেভাবে দর্শকরা হেঁটে দেখছেন ঠাকুর, সেভাবে হেঁটে আমিও যাই একটু পায়ে পায়ে, দেখাবো জাস্ট তিরুপতি মন্দির। ঘরে বসে মহালয়ার রাতে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তারা দেখতে পাবেন যে তিরুপতি মন্দির শহর কলকাতায়, যেখানে মায়ের রূপ থেকে শুরু করে মন্দিরের আবহ, ওই দক্ষিণের সেই মন্দিরের ছোঁয়া রয়েছে। এই মুহূর্তটা প্রত্যেকে মোবাইল ক্যামেরা বন্দি করে চলেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সের মানুষ যেমন এসছে, স্কুল পড়ুয়া রয়েছে, কলেজ পড়ুয়া রয়েছে, মহালয়ার সুযোগ পেয়েছে। আমি অনেককে পেয়েছি যারা অফিস ফেরত, তারাও রয়েছেন। দিদি, আজকে ঠাকুর দেখতে কেন, মানে মহালয়া কেন, মানে শ্রীভূমির ভিড় এড়াতে? একদম সেরকম কিছু না, আসলে আমার মা অসুস্থ, মাকে নিয়ে আসতেই হয়, এটা মানে আমাদের রিচুয়াল, প্রত্যেক বছর মহলাতেই আসি ঠাকুর। শ্রীভূমি দিয়ে শুরু করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি পুজো শুরু মানে শ্রীভূমি? হ্যাঁ, কাইন্ড অফ বলতেই পারেন। একটু ফাঁকায় ফাঁকায় হয়? হ্যাঁ, মাকে নিয়ে আসি তো একটু ফাঁকা ফাঁকা। এই রাতে যা ভিড়, তাতে কি ফাঁকা মনে হচ্ছে? অন্য দিনের তুলনায় ফাঁকা থাকে আজকের দিনটা। তো এই হচ্ছে বিভিন্ন মানুষ তারা আসছে, বোঝাই যাচ্ছে কলকাতার দক্ষিণ থেকে মানুষ চলে এসেছেন এই মহালয়ার রাতেই। তারা ঠাকুর দেখছেন শ্রীভূমিতে, ঠাকুর তো দেখছেন, চোখ মেলে দেখছেন তারা তিরুপতি মন্দিরও। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছিলেন প্রতিনিধি ইরন রয় বর্মন।